স্বাগতম। প্রযুক্তির পূর্বাভাস চ্যানেলে আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় বলবো চীন 2025 সালে মহাকাশে কি করছে, কেন এই কাজগুলো পৃথিবীতে এত প্রভাব ফেলছে, আর বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত কিভাবে এই প্রযুক্তির সুবিধা পাচ্ছে। খুব কঠিন কথা বলবো না, সহজ উদাহরণ দিয়ে সব বুঝিয়ে দেব। চলুন শুরু করি। চীন এখন আকাশে একটা বড় ঘর বানিয়ে ফেলেছে। এই ঘরটা আমাদের মাথার উপর দিয়ে সারা দিন ঘোরে। এই ঘরটাকে বলা হয় স্পেস স্টেশন। সেখানে চীনের লোকজন থাকে, কাজ করে, পরীক্ষা নিরীক্ষা করে। তারা শরীর কেমন হয়, ওষুধ কিভাবে কাজ করে, গাছপালা কিভাবে বাড়ে, এসব পরীক্ষা করে। এক অর্থে আকাশের ওপরে তারা একটা ল্যাবরেটরি চালায়। মানুষ এখানে না থাকলেও রোবট কাজ করে, নতুন নতুন জিনিস তৈরি করে। আমরা যেখানে মাটিতে বসে কাজ করি, তারা আকাশে বসে ভবিষ্যতের কাজ করছে। চীন চাঁদ নিয়েও বড় পরিকল্পনা করছে। চাঁদে তারা রোবট পাঠিয়েছে, যেগুলো চাঁদের মাটি দিয়ে ইট বানাতে পারে। যেমন আমরা মাটির ইট বানাই, ঠিক তেমন তারা চাঁদের পাথর দিয়ে ইট বানাচ্ছে। কেন বানাচ্ছে? কারণ ভবিষ্যতে মানুষ চাঁদে থাকবে, সেখানে ঘর হবে, ল্যাব হবে, বিদ্যুৎ হবে, অনেক কাজ হবে। তাই এখন থেকেই চাঁদে ঘর বানানোর প্রস্তুতি চলছে। চীন এমন সিস্টেম বানাচ্ছে যাতে চাঁদে থাকা মানুষকে পৃথিবী থেকে ভিডিও কলে দেখা যাবে। ভাবেন, আমরা এখন দেশে বিদেশে থাকা আত্মীয়ের সাথে ভিডিও কলে কথা বলি। ভবিষ্যতে মানুষ চাঁদে থেকেও ভিডিও কল করবে। এটাই চীনের ইন্টারনেট নেটওয়ার্ক পরিকল্পনা। T-10, 9, 8, 7, 6, 5. We have to go ready to start. 2, 1. চীনের রকেটও এখনও অনেক উন্নত। নতুন রকেট একসাথে 7 জনকে চাঁদের কক্ষপথে পাঠাতে পারে। আরও মজার কথা হলো, এই রকেট মাটিতে ফিরে আসে এবং আবার ব্যবহার করা যায়। আগে রকেট একবার গেলে হারিয়ে যেত, এখন গাড়ির মতো বারবার ব্যবহার করা যায়। ফলে খরচ কমে গেছে। আগে যেখানে কোটি কোটি টাকা লাগত, এখন অনেক কমে মহাকাশে যাওয়া সম্ভব। চীনের আরেকটি বড় কাজ হল মহাকাশ থেকে পৃথিবীর ছবি তোলা। তাদের নতুন স্যাটেলাইট এমন ছবি তোলে যেখানে মাটির 3 সেন্টিমিটার জিনিসও দেখা যায়। এই ছবি বাংলাদেশ সহ অনেক দেশ ব্যবহার করে। এগুলো দিয়ে জানা যায় কোন জায়গায় পানি বাড়বে, কোথায় নদী ভাঙবে, কোথায় খরা হবে, কোথায় বন্যা আসবে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর এসব ছবি ব্যবহার করে আগাম সতর্কতা দেয়। কৃষকেরাও এসব তথ্য থেকে লাভ পায়। এবার আসি সাধারণ মানুষের জীবনে পরিবর্তন। বরিশালের একজন কৃষক ড্রোন দিয়ে স্প্রে করে। আগে 2 ঘন্টা লাগত, এখন 5 মিনিট লাগে। ফলে সে দিনে অনেক জমিতে কাজ করতে পারে। একসময় সে ছিল সাধারণ কৃষক, এখন ড্রোনের কারণে সে প্রযুক্তিভিত্তিক ভালো আয়ের মানুষ। মাসে 30-40 হাজার টাকা উপার্জন করে। অনেক জায়গায় চীনের স্যাটেলাইট ইন্টারনেট চলে। পাহাড়, চর, দূরবর্তী গ্রামে যেখানে নেট ছিল না, এখন 100 Mbps গতিতে নেট পাওয়া যায়। এতে করে গ্রামের দরিদ্র ছেলেরাও অনলাইনে কাজ করতে পারছে। কেউ ডিজাইন করছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ ডেটা এন্ট্রির কাজ করছে। মাদারীপুরের এক গ্রামে একজন শিক্ষক 500 ওয়াট সোলার প্যানেল দিয়ে রাতে ছাত্রদের পড়াচ্ছেন। আগে রাতে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা বন্ধ থাকত, এখন শিশুরা অনলাইনে ভিডিও দেখে শিখছে। ভবিষ্যতে বাংলাদেশের আরও লাভ হবে। চীনের ছবি দিয়ে নদীর ধারা কোথায় বদলাবে আগেই জানা যাবে। কৃষকেরা কোন জমিতে কোন ফসল দিলে বেশি ফলন হবে সেটি আগেই জানতে পারবে। উপকূলে ঝড়ের খবর আরও আগে পাওয়া যাবে। জাহাজ আর নৌকা আরও নিরাপদে চলতে পারবে। ড্রোন দিয়ে দেশের কৃষি ও মাছের ঘেরে আরও উন্নতি আসবে। চীন বলেছে 2030 সালে চাঁদে তাদের নিজস্ব ঘর হবে। 2035 সালে তারা মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবে। আজ যেটা বিজ্ঞান কল্পকাহিনী মনে হয়, ভবিষ্যতে সেটি বাস্তব হবে। আর সেই প্রযুক্তির সুবিধা পৃথিবীর সব মানুষই পাবে। বন্ধুরা, চীন আজ যেসব মহাকাশ প্রযুক্তি বানাচ্ছে তা শুধু আকাশে থেকে যায় না। এর লাভ আমাদের ঘরের রান্নাঘর পর্যন্ত আসে, স্কুলে আসে, কৃষকের জমিতে আসে, নৌকার নদীপথে আসে। প্রযুক্তি এখন শুধু বড় শহরের জন্য নয়, গ্রামের মানুষের জীবনও বদলে দিচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ। প্রযুক্তির নতুন ভবিষ্যৎ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।